আমার কাছে মনে হয় আমাদের সন্তানদেরকে যারা হত্যা করেছে, যারা ওয়াসিমদেরকে গুলি করেছে, তাদের জন্য তো একটু প্রমাণের প্রয়োজন আমার কাছে মনে হয়। আসলে রাজনীতির মাঠটা খুব পিচ্ছিল। এই মাঠে রাজনীতি করা আমাদের তরুণ ভাইদেরকে যারা নামিয়েছেন, তারা আগে ভাবছিলেন তাদেরকে দিয়ে একটু মজা টজা নেই। সিপি কথা যে বলেছেন যে তারা নির্বাচনটা পরে চাচ্ছেন, আজকে ওনারা একটা সংশোধনী এনেছেন, গতকালকে আমি দেখেছি, আজকেও দেখেছি। বিষয় আপনাদের রাজনীতিবিদদের দরকার নেই। বাংলাদেশে যেইভাবে দুইটা আয়ের উৎস থেকে প্রবাসী আয় এবং গার্মেন্টস আয় দেশ চলে, রাজনীতিবিদরা কি ভূমিকা পালন করছে? দুঃখিত আমি এটা বলছি একজন প্রবাসী হয়ে, যে আপনারা দেশের উন্নয়নের জন্য কি করছেন? আপনারা উন্নয়ন করছেন আপনাদের পকেটের উন্নয়ন, বাস্তবতা। যারাই রাজনীতি করে, রাজনীতি করার আগে থাকে আপনাদের যেটা হলো নির্বাচনী, যেটা আপনারা একটা জমা দেন আয় ব্যয়ের হিসাব, নির্বাচনের সময় থাকে আমার সম্পদের পরিমাণ 1 লাখ বা 1 কোটি টাকা, কিন্তু 5 বছর হয়ে যায় সেটা 500 কোটি টাকা। তাহলে আপনাদের রাজনীতিবিদদের উন্নয়ন হয় রাজনীতি করে, নির্বাচন করে, কিন্তু জনগণের উন্নয়ন হয় প্রবাসী আয়ে, গার্মেন্টসের আয়ে। আচ্ছা, প্রথমত আমি আগের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে নিই। আপনি আগে আমাকে প্রশ্ন করেছিলেন যে জামাতকে আমরা সাথে নিচ্ছি ডক্টর ইউনূসকে কি চাপ দেওয়ার জন্য কিনা। এই কথাটা আমি ওই পয়েন্টটা হারিয়ে ফেলছিলাম। ওইটার উত্তরটা আপনাকে দিয়ে নেই। ডক্টর ইউনূসকে তো চাপ দেওয়ার কোনো দরকার নেই। ডক্টর ইউনূসই তো আমাদের মানুষ। ডক্টর ইউনূস তো আমাদেরই পদায়ন করা ব্যক্তি, এবং আমাদের মাধ্যমে উনি এসেছেন। কারণ উনারাই তো হাসিনা অনেক জ্বালাইছে, আমরা তার পক্ষ নিছি, কতবার আমাদের নেত্রী স্টেটমেন্ট দিছে, তারেক রহমান সাহেব কতবার বলেছেন বিএনপি তার পক্ষে বলেছে। সুতরাং ওনাকে চাপ দেওয়ার দরকার নাই, আর জামাতকে নিয়ে চাপ দিতে হবে এটারও দরকার নাই। উনি নিজেই ঘোষণা করেছেন যে ডিসেম্বরে উনি নির্বাচন চান। ডিসেম্বরে ছোট সংস্কার করে উনি করবেন। ছোট সংস্কার বলতে আমি যদি সোজা ভাষায় আপনাকে বুঝাইয়া বলতে পারি যে সংস্কার করে আমাদেরকে ধরেন বাইতুল মুকাররমে ইমামের মতো বানাবে, এতটুকু ভালো আমরা হব। আর যদি বড় সংস্কারে যাই, তাহলে হয়তো বা মক্কার ইমাম সাহেবের মতো আমাদেরকে ভালো করার জন্য সংস্কার করে জুনের মধ্যে উনি নির্বাচন করতে চাবেন, এই কথাই তো বলেছেন। সুতরাং চাপ দেওয়ার দরকার নাই। ইউনূস সাহেব আমার কাছে মনে হয় উনি নির্বাচনটা সুন্দরভাবে করে ফেলবেন, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। তবে একটু খালি এডিট করে দেই যে নির্বাচন কমিশনার সন্দেহ সাহেব আছে, গতকালকে টেনশন নাই বলেছেন। কিন্তু সন্দেহ আছে। কোনটা? টেনশন নাই কিন্তু আপনাদের মাঝে সন্দেহ আছে। না, সন্দেহ তো একটু থাকতেই পারে, যেহেতু উনি ডিসেম্বর বলেছেন, সেনাপ্রধান ডিসেম্বর বলেছেন, এর মধ্যে উনি জুন বলছেন। জুন মাসে গতকালকেই নির্বাচন কমিশনার বলেছেন বাংলাদেশে কোনো সময় মে জুনে ইলেকশন হয় না। মে হয়েছে জুনে 96 বৃষ্টি সালে, থাকে, বর্ষা 96 থাকে। সালে জাতীয় নির্বাচন হয়েছে। কোথায়? 96 সালে জাতীয় নির্বাচন হয়েছিল জুন মাসে, 12ই জুন জুন। মাসে বৃষ্টির ওই সময় কিন্তু বৃষ্টি একটু পিছিয়ে না, ছিল না, আমাদের 2 দেশের বছর ওদিকে বর্ষা। হয়নি। এইজন্য আপনাকে স্মরণ করে দিলাম 96 সালে প্রথম তত্ত্বাবধায়ক যেটা পার্লামেন্টে পাস হয়েছিল জুন মাসের 12 আপনার তারিখে। এটা জানা উচিত। আমরা যে দেশে বসবাস করি, বৃষ্টি এবং শীত, এবং রমজান এগুলি বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, তাল বন্যা মিলাইয়া হয়, থাকে। তো এই বন্যা হয়। জুনে, মানে সামনের মে জুনে দেশে বৃষ্টি থাকার সম্ভাবনা। এই জন্যই নির্বাচন কমিশনার বলেছেন যে এই সময় নির্বাচন হইতে পারে না, সুতরাং তাহলে নির্বাচনটা ডিসেম্বরে চলে আগেই হইতে যাবে, হবে। পরবর্তী আবার ডিসেম্বরে চলে যাবে, সমস্যা কি? মানে আরো ডিসেম্বরে চলে যাবে। এই জন্যই আমরা একটু সন্দেহ লাগতেছে যে উনি কি, নোবেলিস্ট মানুষ তো অনেক বুদ্ধি রাখেন মাথায়, উনি কি এই কথাটা ভাবছেন জুন বললে জুনে যেহেতু বৃষ্টি হবে তখন এটা আমি ডিসেম্বরে নিয়ে নিব। আমার মনে হয় না ডক্টর ইউনূস সাহেব এই ধরনের একটা চিন্তা মাথায় আছেন। উনি খুব ভালো মানুষ। উনি চিন্তা করবেন যে জুন মানে ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই এটা উনি করে ফেলবেন, আমরা সে প্রত্যাশা করি। সুতরাং চাপ দেওয়ার দরকার পড়বে না, 1 নাম্বার। নাম্বার 2, আমি আরিফ ভাইয়ের একটা কথা একটু এডিট করতে চাই যে এনসিপি কথা যে বলেছেন যে তারা নির্বাচনটা পরে চাচ্ছেন, আজকে ওনারা একটা সংশোধনী এনেছেন, গতকালকে আমি দেখেছি, আজকেও দেখেছি। এনসিপি বলছে যতটুকু সংস্কারের দরকার এই সংস্কারটা করে ডিসেম্বরে নির্বাচন করলেই খুশি। আর ওনারা যে সংস্কারটা চাচ্ছেন এটার সাথে আমিও একমত, যে শেখ হাসিনার বিচারটা দ্রুত করা উচিত। এই দ্রুত বিচারটা আমিও চাই। এই জন্য চাই, এই বিচারটা 7 মাস পেরিয়ে গেছে। আমার কাছে মনে হয় আমাদের সন্তানদেরকে যারা হত্যা করেছে, যারা ওয়াসিমদেরকে গুলি করেছে, তাদের জন্য তো একটু প্রমাণের প্রয়োজন আমার কাছে মনে হয় না। কারণ প্রমাণ তো আছেই। আপনি যদি বিচার করতে হয়, এটা তো ফুটেজই আছে। পুলিশ গুলি করতেছে, র্যাব গুলি করতেছে, গাড়ি থেকে আমাদের সন্তানদেরকে ফেলছে। জাতিসংঘের যে রিপোর্ট, জাতিসংঘ কিন্তু একটা রিপোর্ট, জাতিসংঘের রিপোর্ট আছে জাতিসংঘের রিপোর্ট। আন্তর্জাতিক ভাবে।
সুতরাং ইচ্ছা করলে বিচারটা তাড়াতাড়ি হতে পারে। এনসিপির এই দাবির সাথে আমি একমত। এটা আগামী 1 মাসের মধ্যে এই বিচারটা শেষ করে ফেলেন। ওনারাও বলেছেন বিচারটা করে আগামী ডিসেম্বরে নির্বাচনটা হোক। এনসিপিও পথে চলে আসছেন। কারণ পথে এই জন্য আসবেন, বাংলাদেশে আসলে রাজনীতির মাঠটা খুব পিচ্ছিল। এই মাঠে রাজনীতি করা আমাদের তরুণ ভাইদেরকে যারা নামিয়েছেন, তারা আগে ভাবছিলেন তাদেরকে দিয়ে একটু মজা টজা নেবেন, তাদেরকে নিয়ে খেলবেন, কথা বলবেন। সুতরাং তারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ছেলেরা আসলে ওই রাজনীতিটা করতে পারদর্শী না। আমি যেটা চাচ্ছিলাম যে এই ছেলেরা আমাদেরকে প্রেসার গ্রুপ হিসাবে থাকুক, আমরা যাতে মিসগাইড না হই, সঠিক পথে আমরা যাতে চলতে পারি। কারণ আমাদের সন্তানরা যদি আরেকটা পথে যায়, তারাই তো তরুণ, তারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে। এখন যদি ওরা আমাদের মতো রাজনীতিবিদদের মধ্যে পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে আমরা আমাদের সন্তানদের হাতে তো দায়িত্ব দিতে পারবো না। এই জন্য আমি এনসিপি কিংবা যাই বলেন, নতুন যারা আসছে, কালকেও একটা দল হয়েছে, কালকে জানি পরশুদিন একটা দল হচ্ছে, প্রতিদিন আরো দল কয়েকটা হবে। সবাই 24-এর অভ্যুত্থানের পরে নতুন করে স্বপ্ন দেখতেছেন, দেখুক। তবে আমরা চাই সবাই যেন সঠিক ট্র্যাকে থাকেন।